কাল আগস্ট মাসের সব থেকে বড় হামলাটা ইউক্রেনের উপর করলো রাশিয়া। বার্তাটা স্পষ্ট, আমাদের শর্ত মেনে নাও, না হলে এইভাবেই তোমাদেরকে আমরা শেষ করব আস্তে আস্তে করে। আর কালকেই উল্লেখযোগ্যভাবে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মিটিং কিন্তু হোয়াইট হাউসে হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর পরেও রাশিয়া কিন্তু কোনো অবস্থাতেই থামছে না, উল্টে এ যেন এক প্রতিশোধের বার্তা, যে দিনের পর দিন তোমরা আমাদেরকে আন্তর্জাতিক স্তরে একঘরে করে রেখেছো, আমাদের সঙ্গে যে সকল দেশ ব্যবসা বাণিজ্য করছে তুমি তাদের উপরে একের পর এক ট্যারিফ চাপাচ্ছ। এখন আমাদের শর্ত মেনে নেওয়া ছাড়া তোমাদের কাছে কোনো উপায় নেই। এবং এর জন্য কালকে সব থেকে বড় ধামাকাটা সেন্ট্রাল ইউক্রেনে কিন্তু করলো রাশিয়ান মিলিটারি। যে খবর সামনে আসছে সেখানে দেখুন বলা হয়েছে লার্জেস্ট অ্যাটাক অফ আগস্ট, যেটা রাশিয়া করেছে। এবং এখানে রাশিয়া যা ব্যবহার করেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। অনেকে এক্সপেক্ট করতে পারেননি, কারণ আপনারা জানেন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মিটিং হয়েছে কালকে। ইউক্রেনের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডার এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হয়েছে শুধুমাত্র এই যুদ্ধ থামানোর জন্য। আর যখন এই বৈঠক হয়েছে ঠিক তখনই ইউক্রেনের উপর এই বিধ্বংসী হামলা একটা জিনিস কিন্তু প্রমাণ করে দেয়, এই রাশিয়াকে কোনো অবস্থাতেই থামানো ডোনাল্ড ট্রাম্পের কাজ নয়। 270টি ড্রোন ব্যবহার করেছে কালকে রাশিয়া, তার মধ্যে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল এবং এর মধ্যে কিছু ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। পাশাপাশি 16টি আলাদা আলাদা জায়গাকে টার্গেট করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। দেখুন, ইউক্রেনের এনার্জি সেক্টরকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে রাশিয়া। ইউক্রেনের একটি স্টেটমেন্ট এসছে, সেখানে তারা বলেছে রাশিয়া প্রথম থেকেই আমাদের এনার্জি সেক্টরকে টার্গেট করছে এবং এবার যে হামলাটা রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু সেই এনার্জি সেক্টরকে টার্গেট করেই। 16টা আলাদা 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 জায়গায় এবং ইউক্রেনের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে ধ্বংস করা রাশিয়ার কিন্তু নিঃসন্দেহে এক নিখুঁত পরিকল্পনা। ইউক্রেনের অর্থনীতিটা যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝবেন ইউক্রেনের অর্থনীতির পিছনে দুটো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় আছে। একটি হলো দোনবাস রিজিয়ন, অন্যটি হলো এনার্জি সেক্টর। ইউক্রেনের এনার্জি সেক্টর কিন্তু ইউক্রেনের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির প্রধান একটি জায়গা। ইউক্রেনে কিন্তু এই এনার্জি ওরিয়েন্টেড বিভিন্ন গ্যাস বিক্রি করে এবং এই ওরিয়েন্টেড তারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু বিপুল টাকা রোজগার করে, আয় করে, এবং সেই টাকা দিয়েই কিন্তু একটা দেশ চলে। আর দোনবাস রিজিয়নের কথা কেন বললাম? দোনবাসে প্রধানত দুটি রাজ্য, একটি হলো দোনেক্স এবং অন্যটি হলো লুহান্স। যে দোনবাস রিজিয়নকে টার্গেট করেছে রাশিয়া, এই দোনবাস অঞ্চলকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি এবং ইউক্রেনের যত শিল্পের যে কারিগর মানে শিল্প তা কিন্তু এই দোনবাস রিজিয়নেই আছে। অর্থাৎ দোনেক্স শহরে কিন্তু ম্যাক্সিমামটাই আছে, লুহান্সেও আছে। অর্থাৎ এই দুটো জায়গাকে যদি অকেজো করে দেওয়া যায় তাহলে ইউক্রেনের অর্থনীতি এবং ইউক্রেনের সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। এবং যদি অর্থনীতি ভেঙে পড়ে তাহলে কিন্তু যুদ্ধ চালানো ইউক্রেনের পক্ষে আর সম্ভব নয়, যদিও পিছন থেকে ন্যাটো সাপোর্টটা দিয়েছে আপনারা জানেন। রাশিয়া কিন্তু সমস্ত কিছুকে কার্যত উপেক্ষা করে কালকে এই ধরনের বড় ধামাকাটা ইউক্রেনের উপরে দিল এবং ইউক্রেনের কে কালকে যেভাবে কাঁপিয়ে দিয়েছে, আমি আবার বলছি এটা শুধু জেলেনস্কিকে বার্তা নয়, এ বার্তা কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকেও পুতিন দিলেন, যে তোমরা যেরকম ভাবে আমাদের বিপক্ষে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছো তার কিন্তু শেষ করা প্রয়োজন। কালকে একটি হোয়াইট হাউসের ছবি ভাইরাল হয়েছে, আমি দেখছিলাম একাধিক বিশেষজ্ঞ সে ছবি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসে আছেন এবং সামনে ইউরোপের তাবড় তাবড় নেতারা, ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টামার, জেলেনস্কি তো ছিলেন। এই ছবি কিন্তু আসলে ইউরোপ এবং আমেরিকার আসল চরিত্রকে ফাঁস করে দেয়। দেখুন, বাংলায় একজন মুখ্যমন্ত্রী আছে, আপনারা অনেকেই জানেন, এই যে স্বৈরাচারী অ্যাটিটিউড, যে আমি বস, তোমরা সবাই আমার পায়ের কাছে থাকবে, আমি কিন্তু এর ছবির সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাটিটিউডের একটা মিল পাই। এবং দু জায়গাতেই কিন্তু নিখুঁত পাগলামো লুকিয়ে আছে, যা সোশ্যাল নেটওয়ার্কেও একাধিক ব্যক্তি দেখলাম লেখালেখি শুরু করেছেন।
দেখুন, এটা কিন্তু আমেরিকারও চরিত্র। দিনের পর দিন আমেরিকা কিন্তু এই আদব কায়দাতেই ইউরোপকে পায়ের তলায় রেখেছে। এতদিন এই বিষয়গুলো সামনে আসেনি কেন? কারণ এতদিন আমেরিকার প্রেসিডেন্টরা সুগার কোটিং করে কথাবার্তা বলতেন, যে কথাগুলো বলতেন মনে হতো এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাগরিক, আমরা তো সব পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। আর ডোনাল্ড ট্রাম্প এসে মুখোশটা কেন খুলে গেছে জানেন? কারণ ডোনাল্ড ট্রাম্প সুগার কোটিং করে কথাবার্তা বলেন না, তিনি তার ইগোটাকে স্যাটিসফাই করেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেন তিনি এই পৃথিবীর একমাত্র শেষ কথা। আর এই শেষ কথা, এই অ্যাটিটিউডটাকে এস্টাবলিশ করতে গিয়ে তিনি এমন কিছু কথাবার্তা এবং আদব কায়দা করেন যাতে কিন্তু আমেরিকার আসল চরিত্রটা এক্সপোজড হয়ে যায়, তা তিনিও জানেন এবং আমরা তো বুঝতে পারছি এখন। এই পার্টিকুলার ছবিটি কোনো কর্পোরেট অফিসের সিও অন্যান্য যারা কর্মচারী আছে তাদের সঙ্গে এটি মিটিং এর সঙ্গে কিন্তু আপনারা মিল পেতে পারেন। এখানে ডোনাল্ড ট্রাম্প রাজা, সামনে ইমানুয়েল ম্যাক্রো, একাধিক ইউরোপীয় ইউনিয়নের শাসক। আর কালকে এই ইউরোপের সঙ্গে যে দাদাগিরি ডোনাল্ড ট্রাম্প দেখানোর চেষ্টা করেছেন সেটাও তো ব্যর্থ হয়েছে। ইউরোপ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আগে সিজফায়ার করতে হবে, তারপরে পিস ডিল। আর রাশিয়ার গুতো খেয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগে পিস ডিল তারপর সিজফায়ার। আর এই পিস ডিলের যখন প্রসঙ্গ এসছে তখন ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের 27টি দেশ এবং জেলেনস্কি পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই আগে পিস ডিল হবে না। কারণ পিস ডিল মানেই আপনি আমাদের 4টে রাজ্যকে রাশিয়ার হাতে তুলে দেবেন, খেরসান, জাপোরিজিয়া, দোনাক্স এবং লুহান্স, এবং ক্রিমিয়া তো রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে। অর্থাৎ ইউক্রেন কিন্তু ফাটাবাসে আটকে গেছে, তা পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প তাকে সাহায্য করার জায়গা নেই, ইউরোপীয় ইউনিয়ন তাদের পিছন থেকে সাপোর্ট দিয়েও বাঁচাতে পারছে না, আর রাশিয়া একের পর এক স্টেপ আউট করে ছক্কা মেরে যাচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কালকে এই মিটিং এ সকলে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ইউক্রেনকে ন্যাটো লেভেল সিকিউরিটি দেওয়া হবে, কিন্তু ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না, তা তো আপনারা জানেন। অর্থাৎ ইউক্রেনের পিছনে ইউরোপের বিভিন্ন দেশের মিলিটারি ঝাঁপিয়ে পড়বে এবং ইউক্রেনকে শেষ মুহূর্ত অব্দি পাহারা দেবে। এখানে ইউরোপের স্বার্থটা কি? এখানে একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ আপনাদের বোঝা প্রয়োজন। ইউক্রেন এমন একটা জায়গায় অবস্থান করছে যার একদিকে রাশিয়া এবং অন্যদিকে গোটা ইউরোপ। এবার রাশিয়া আসলে ইউরোপের দিকে এগিয়ে যাবে যদি মাঝখানে ইউক্রেন না থাকে। অর্থাৎ ইউক্রেনকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার থেকে বাঁচার জন্য শিল্ড হিসেবে ব্যবহার করছে। আর বলির পাঠাটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের 4টে জায়গা চলে গেছে, এবার আস্তে আস্তে রাশিয়া যদি কোনো অবস্থাতে ইউক্রেনের পশ্চিম প্রান্তে পৌঁছে যায় তাহলে কিন্তু ইউরোপের দিকে অগ্রসর হতে পারে রাশিয়া। এই আতঙ্কে গোটা ইউরোপ এখন কাঁপছে। এই জন্য তারা ন্যাটো সাপোর্ট দিয়ে, ন্যাটোর মিলিটারি সাপোর্ট দিয়ে ইউক্রেনকে সামনে রেখে যুদ্ধটা করতে চাইছে। কিন্তু যখন এত ডেভেলপমেন্ট গুলো হলো, যখন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং পুতিনকে ফোন করলেন মিটিং এর থেকে, যখন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মারিয়ানা ট্রাম্প তিনি স্বয়ং পুতিনকে চিঠি লিখলেন যে এই যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া উচিত, ঠিক তখনই রাশিয়া সব থেকে বড় ধামাকাটা দিল ইউক্রেনে। আগস্ট মাসের লার্জেস্ট অ্যাটাক, যেখানে প্রায় 300টার কাছাকাছি ড্রোন ইউরোপের 16টা লোকেশনে আছড়ে পড়েছে এবং 10টা ব্যালিস্টিক মিসাইল। মানে বুঝতে পারছেন, একদিনে এই ধরনের আক্রমণ বলছে এবছরে এর আগে রাশিয়া করেনি। অর্থাৎ বার্তাটা কিন্তু স্পষ্ট, প্রতিশোধের আগুন, তুমি আমার অর্থনীতিকে ভেঙে দিচ্ছ, আমি পাল্টা তোমার এনার্জি সেক্টরকে দুর্মুজ করে দিচ্ছি, এনার্জি সেক্টরকে গুড়িয়ে দিয়ে তোমার দোম্বাস অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল হাবকে গিলে খাচ্ছি, যা করার করে নাও। আর বেসিক্যালি দেখুন ইউরোপ এবং আমেরিকা পিছন থেকে কি লড়াই করছে আমি জানি না। একটি মাত্র রাষ্ট্র রাশিয়া, তারা কার্যত 27+1 28টা দেশের বিপক্ষে এক নাগারে লড়াই করে যাচ্ছে, আর এরা পিস টক নিয়ে মিটিং করছে। এ হতদরিদ্র চেহারা এর আগে হয়তো গোটা বিশ্ব কখনো দেখেনি। কমেন্টে জানাবেন আপনারা পুরো বিষয়টি কিভাবে দেখছেন। ধন্যবাদ।